ভাই ডিসেম্বরে নাকি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তো দূর চাপ দিলে হইবনি এই নির্বাচন এতদিন আমরা সরকার বিরোধী আন্দোলন করছি না। হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী এখন কোন ইউনূস সরকারকে কেমনে বাঁচাইতে হয়। ইউনূস সরকারকে দেশের ক্ষমতা রাখতে হইলে এ দেশের উন্নয়নে দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে নির্বাচন ঠেকানোর জন্য যদি প্রথম শহীদ হইতে হয় আমি বিএনপির হাতে শহীদ হবো। বিএনপি যে পরিমাণে সন্ত্রাসী কায়দায় সারা দেশে প্রত্যেক সেক্টরে এমন কোন হাট নাই, বাজার নাই, ঘাট নাই, শ্রমিক নাই, সব জায়গায় সাদাবাজি লুটপাটি করে। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে মির্জা আব্বাসে। এই যে আমি মতিঝিল এরিয়ার মধ্যে আছি, এই মতিঝিল এরিয়াতে এমন কোন চিপাচাপ এমন কোন জায়গা নাই। শাহজাহানপুর শুরু করি সব জায়গায় মির্জা আব্বাসের সাদাবাজি, মির্জা আব্বাসের পোলাপাইনা সাদাবাজি করতেছে। তাহলে এই মির্জা আব্বাসরা এখন নির্বাচনের জন্য চাপ দেয় কেন? তারা ক্ষমতায় যাইয়া চাঁদাবাজি করতে তাকে এখন অসুবিধা হয়। তারা স্পষ্টভাবে চাঁদাবাজি করবে। চাঁদাবাজি করলে তারা যখন ক্ষমতা থাকবে, প্রশাসন পুলিশ সব তাদের পক্ষে থাকবে। ভাই ডিসেম্বরে নাকি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তো দূর চাপ দিলে হইবনি এই নির্বাচন এতদিন আমরা সরকার বিরোধী আন্দোলন করছি না। হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী এখন কোন ইউনূস সরকারকে কেমনে বাঁচাইতে হয়। ইউনূস সরকারকে দেশের ক্ষমতা রাখতে হইলে এ দেশের উন্নয়নে দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে নির্বাচন ঠেকানোর জন্য যদি প্রথম শহীদ হইতে হয় আমি বিএনপির হাতে শহীদ হবো। বিএনপি যে পরিমাণে সন্ত্রাসী কায়দায় সারা দেশে প্রত্যেক সেক্টরে এমন কোন হাট নাই, বাজার নাই, ঘাট নাই, শ্রমিক নাই, সব জায়গায় সাদাবাজি লুটপাটি করে। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে মির্জা আব্বাসে। এই যে আমি মতিঝিল এরিয়ার মধ্যে আছি, এই মতিঝিল এরিয়াতে এমন কোন চিপাচাপ এমন কোন জায়গা নাই। শাহজাহানপুর শুরু করি সব জায়গায় মির্জা আব্বাসের সাদাবাজি, মির্জা আব্বাসের পোলাপাইনা সাদাবাজি করতেছে। তাহলে এই মির্জা আব্বাসরা এখন নির্বাচনের জন্য চাপ দেয় কেন? তারা ক্ষমতায় যাইয়া চাঁদাবাজি করতে তাকে এখন অসুবিধা হয়। তারা স্পষ্টভাবে চাঁদাবাজি করবে। চাঁদাবাজি করলে তারা যখন ক্ষমতা থাকবে, প্রশাসন পুলিশ সব তাদের পক্ষে থাকবে। এই জন্য তারা নির্বাচনের জন্য চাপ দেয় না, দেশের স্বার্থে চাপ দেয় না। দেশ খুব ভালো চলতেছে। ভাই ডিসেম্বরে নাকি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তো দূর চাপ দিলে হইবনি এই নির্বাচন এতদিন আমরা সরকার বিরোধী আন্দোলন করছি না। হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী এখন কোন ইউনূস সরকারকে কেমনে বাঁচাইতে হয়। ইউনূস সরকারকে দেশের ক্ষমতা রাখতে হইলে এ দেশের উন্নয়নে দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে নির্বাচন ঠেকানোর জন্য যদি প্রথম শহীদ হইতে হয় আমি বিএনপির হাতে শহীদ হবো। বিএনপি যে পরিমাণে সন্ত্রাসী কায়দায় সারা দেশে প্রত্যেক সেক্টরে এমন কোন হাট নাই, বাজার নাই, ঘাট নাই, শ্রমিক নাই, সব জায়গায় সাদাবাজি লুটপাটি করে। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে মির্জা আব্বাসে। এই যে আমি মতিঝিল এরিয়ার মধ্যে আছি, এই মতিঝিল এরিয়াতে এমন কোন চিপাচাপ এমন কোন জায়গা নাই। শাহজাহানপুর শুরু করি সব জায়গায় মির্জা আব্বাসের সাদাবাজি, মির্জা আব্বাসের পোলাপাইনা সাদাবাজি করতেছে। তাহলে এই মির্জা আব্বাসরা এখন নির্বাচনের জন্য চাপ দেয় কেন? তারা ক্ষমতায় যাইয়া চাঁদাবাজি করতে তাকে এখন অসুবিধা হয়। তারা স্পষ্টভাবে চাঁদাবাজি করবে। চাঁদাবাজি করলে তারা যখন ক্ষমতা থাকবে, প্রশাসন পুলিশ সব তাদের পক্ষে থাকবে। এই জন্য তারা নির্বাচনের জন্য চাপ দেয় না, দেশের স্বার্থে চাপ দেয় না। দেশ খুব ভালো চলতেছে, দেশ খুব সুন্দরভাবে চলতেছে। ইউনূস মিয়ার মতো কোন ব্যক্তি বিএনপির মধ্যে আছে? ভাই ডিসেম্বরে নাকি নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তো দূর চাপ দিলে হইবনি এই নির্বাচন এতদিন আমরা সরকার বিরোধী আন্দোলন করছি না। হ্যাঁ, শেখ হাসিনা বিরোধী এখন কোন ইউনূস সরকারকে কেমনে বাঁচাইতে হয়। ইউনূস সরকারকে দেশের ক্ষমতা রাখতে হইলে এ দেশের উন্নয়নে দেশের মানুষের স্বার্থে প্রয়োজনে নির্বাচন ঠেকানোর